আসসালামু আলাইকুম। হেকায়েতে সাহাবা হইতে পড়া হইতেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহুকে কঠিন হইতে কঠিনতর শাস্তি প্রদান করা হইত। তাহাকে মক্কার দুষ্টু ছেলেদের হাতে সোপর্দ করিয়া দেওয়া হইত। ছেলেগণ তাহাকে লইয়া মক্কার অলিতে গলিতে চক্কর দিয়া ফিরিত। আর সত্যিকার প্রেমের নিদর্শন স্বরূপ তিনি একমাত্র আহাদ শব্দের অজিফায় মত্ত থাকিয়া যাবতীয় নির্যাতন অকাতরে সহ্য করিয়া যাইতেন। ইহাই প্রতিদান স্বরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের জন্য তাকে স্থায়ী মুয়াজ্জিন নিযুক্ত করিয়াছিলেন। এমনকি দেশে ও সফরে সবসময় আজান দেওয়ার ভার তাহার উপরে ন্যস্ত ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মদিনায় অবস্থান করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান শূন্য দেখা তাহার জন্য অসহ্য হইয়া গিয়াছিল। তাই তিনি বাকি জীবন জিহাদে কাটাইবার ইচ্ছায় মদিনায় ছাড়িয়া গেলেন। দীর্ঘদিন যাবৎ তিনি মদিনায় আর ফিরিয়া আসেন নাই। একদিন তিনি স্বপ্নযোগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে বেলাল, ওয়া বাবা, কত বড় জুলুমের কথা যে তুমি একবারও তো আমার নিকট আসিতেছ না। নিদ্রা হইতে উঠিয়া তিনি মদিনা মুনাওয়ারায় আগমন করিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাকে আজান দেওয়ার অনুরোধ করিলেন। নবীজির আদরের দুলাল নাতিদ্বয়ের অনুরোধ তিনি উপেক্ষা করিতে পারিলেন না। তিনি আজান দিতে আরম্ভ করিলেন, আর সঙ্গে সঙ্গে অনেক বছর পর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আজানের শব্দ শুনিবা মাত্র সারা মদিনায় এক মর্মস্পর্শী শোকের রোল পড়িয়া গেল। এমনকি আনসার ও মুহাজিরদের পর্দানিসীন মেয়ে লোকগণ পর্যন্ত ক্রন্দন করিতে করিতে ঘর হইতে বাহির হইয়া পড়িলেন। কিছুক্ষণ সেখানে অবস্থান করার পর তিনি আবার মদিনা ছাড়িয়া চলিয়া গেলেন এবং 20 হিজরিতে দামেস্ক নগরে ইন্তেকাল করেন। আল্লাহ হাফেজ।